নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অভিক ভট্টাচার্য বাংলা বিভাগের পক্ষ থেকে বাংলা বিভাগের সমস্ত সেমিস্টারে সমস্ত স্ট্রিমের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কয়েকটা খুব জরুরি কথা বলবার জন্য এই ভিডিওটি শেয়ার করছি বা পোস্ট করছি। প্রথমত একটা সুখবর দিয়ে নিই যে যেহেতু আমাদের এই কদিনের অনলাইন ক্লাসে আমরা প্রায় সমস্ত স্ট্রিমেরই সমস্ত বিভাগেরই সিলেবাসের অধিকাংশটাই কমপ্লিট করে ফেলতে পেরেছি, কভার করে উঠতে পেরেছি। সেহেতু আমরা বাংলা বিভাগের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আপাতত আমরা কয়েকটা দিন একটু ছুটি উপভোগ করতে পারি। সেই কারণে আগামী 25শে ডিসেম্বর থেকে আগামী 1 জানুয়ারি 2021 সাল এই 7-8 দিন আমাদের অনলাইন ক্লাস সমস্ত বিভাগের, বাংলা বিভাগের সমস্ত স্ট্রিমে অনলাইন ক্লাস বন্ধ থাকবে, অর্থাৎ ছুটি থাকবে। শীতকালীন অবসর যেটা বলা হয়, উইন্টার রিসেস, সেটা তোমাদের দেওয়া হচ্ছে ঘোষিতভাবে। অফিসিয়ালি তো আর ছুটি দেওয়ার কিছু নেই, কারণ কলেজ এমনি বন্ধ আছে। অনলাইন ক্লাসও এই কদিন বন্ধ থাকবে। কিন্তু তার সঙ্গে আরেকটি জরুরি কথা, যেটা তোমাদের আরেকটু বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ছুটি, উৎসবের মরশুম, তোমরা আনন্দ করবে, হুইলোড় করবে, সে তো পিকনিকে যাবে, বেড়াতে যাবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু পড়াশোনার সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বিযুক্ত করো না, পড়াশোনা থেকে বিচ্যুত হয়েও না। তার কারণ হচ্ছে যে জানুয়ারি মাসেরই কিন্তু 2nd কিংবা 3rd উইকে আমাদের কলেজের ইন্টারনাল এক্সাম, অর্থাৎ যে অভ্যন্তরীণ মূল্যায়ন, তোমাদের প্রথমেই বলা হয়েছিল, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য বিশেষ করে বলছি, যে তোমাদের যে 50 নম্বরের পেপার, সেই 50 নম্বরের মধ্যে 40 নম্বর ইউনিভার্সিটির হাতে থাকে, 10 নম্বর থাকে কলেজের হাতে। 10 নম্বরের পরীক্ষা কলেজ নেয়। তো সেই 10 নম্বরের পরীক্ষাটি জানুয়ারি মাসের 2nd বা 3rd উইকে নেওয়া হবে বলে আপাতত এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। ইউনিভার্সিটির নোটিশ কিছু আসেনি, কিন্তু জানুয়ারি মাসে এটা নেওয়া হবে, মোটামুটি এটুকু নিশ্চিত থাকা যেতে পারে। 3rd সেম এবং 5th সেমের স্টুডেন্টরা অনলাইন, এবং এটাও বলে রাখা দরকার যে এই পরীক্ষাটাও কিন্তু অনলাইন পরীক্ষাই হবে। খুব যদি কোনো বৈপ্লবিক পরিবর্তন ইতিমধ্যে না ঘটে, সরকারি তরফে বা ইউনিভার্সিটির তরফে খুব বিরাট কিছু মতি পরিবর্তন না হয়, তাহলে পরীক্ষাটা এখনো পর্যন্ত যা স্থির আছে তাতে অনলাইন মোডেই পরীক্ষা হবে। এখন এই অনলাইন পরীক্ষা কিভাবে দিতে হয় বা কি করতে হয়, কি করণীয়, সেই বিষয়গুলো 3rd সেম এবং 5th সেমের স্টুডেন্টরা অলরেডি জানো। ফার্স্ট সেমের স্টুডেন্টদের কাছে ব্যাপারটা নতুন, কিন্তু 3rd সেম এবং 5th সেমের স্টুডেন্টদেরও এটা জানিয়ে রাখি যে এই বছর হয়তো একটু অন্যরকম ফরম্যাটে অনলাইন পরীক্ষা হতে পারে। হয়তো তোমাদের যেভাবে তোমরা প্রতিদিনের ফিডব্যাক ফর্ম ফিল আপ করছো, সেই রকমই একটা তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে কোয়েশ্চেন পেপারের। মাল্টিপল চয়েস থাকবে, প্রশ্ন 10টা, এবং তার জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হবে এবং সেটা তোমাদের সাবমিট করতে হবে। এরকম একটা পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হতে পারে। এটা এখনো ফাইনাল সিদ্ধান্ত আমাদের টিচার্স কাউন্সিলে কিছু হয়নি, কিন্তু এরকম আলোচনা চলছে। কারণ তাহলে তোমাদের পরিশ্রম অনেকটা বেঁচে যায়। এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া, তোমাদের খাতায় লেখা, সেটাকে আবার স্ক্যান করা, পিডিএফ করা, মেল করা, তারপরে এই অনিশ্চয়তায় ভোগা যে মেলটা গেল কি গেল না, বারবার ফোন করে আমাদের খোঁজ নেওয়া, আমাদের খাতা দেখা, তারপর তোমাদের আবার হার্ড কপি জমা দিতে কলেজে আসা, এই সমস্ত ঝামেলাটা থেকে তোমরা মুক্ত হয়ে যেতে পারো। আমাদের পক্ষেও কাজটা ম্যানেজ করা অনেক সহজ হয়। সুতরাং একটু হয়তো অন্য ফরম্যাটেও পরীক্ষা হতে পারে। যাই হোক, সেটা এখনই বিচার্য নয়, বা এটা নিয়ে এখনই টেনশন করার কিছু নেই। যখন যেমন সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী তোমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
আহ, কিন্তু ফার্স্ট সেমের স্টুডেন্টদের জন্য আমার বিশেষ করে একটি বার্তা আছে, কিছু বলবার কথা আছে। সেটা এই যে থার্ড এবং ফিফথ সেমের সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের মানে গ্রুপগুলোতে আমার ধারণা সেগুলো গ্রুপে বাইরে কেউ নেই, মানে গ্রুপে সবাই সংযুক্ত হয়ে রয়েছে। সেটা অনার্স হোক, প্রোগ্রাম হোক, জিই হোক, থার্ড এবং ফিফথ সেমে সমস্ত স্টুডেন্টরাই গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু ফার্স্ট সেমে হয়তো এখনো পর্যন্ত কিছু স্টুডেন্ট গ্রুপের বাইরে থেকে গেছে। এখন আমি ঠিক বুঝতে পারছি না যে, মানে আমাদের কাছে যতজনের লিস্ট আমরা পেয়েছি, যতজনের রোল ফোন নাম্বার পেয়েছি, আমরা তো সবাইকে যুক্ত করে দিয়েইছি। কিন্তু তারপরেও যদি কেউ বাইরে থেকে থাকো, তাহলে পরীক্ষা দেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে এই গ্রুপের সঙ্গে কিন্তু যুক্ত হতে হবে। এটা হবেই, কারণ আমি ঠিক নিশ্চিত নই যে তোমরা গ্রুপের এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মানে এটা ফার্স্ট সেমেস্টার স্টুডেন্টদের জন্যই আলাদা করে বলছি যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর গুরুত্বটা তোমরা কতটা বুঝে উঠতে পেরেছো সেটা নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় আছে। কারণ অনেকেরই হয়তো ধারণা হচ্ছে যে এই কলেজে আমি অ্যাডমিশন নিয়ে ফেলেছি, ফলে আমার আর দ্বিতীয় করণীয় কিছু নেই। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। কারণ এখন তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই কিন্তু সর্বস্ব। এই গ্রুপের মাধ্যমেই তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে, তোমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রেশন রেকর্ড করা হচ্ছে, অ্যাটেন্ডেন্স এর রেকর্ড রাখা হচ্ছে, তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নোটিশ, তোমাদের লিঙ্ক, তোমাদের প্রয়োজনীয় যা যা করণীয়, প্রশ্নপত্র ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই শেয়ার করা হবে। ফলে হোয়াটসঅ্যাপ গ্রুপের বাইরে যারা থেকে যাবে তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারবে না, তারা জানতে পারবে না। ফলত যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হওনি, তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব যদি কেউ থেকে থাকে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হয়নি, তাহলে তাদের কাছে তোমরা শুধু এই বার্তাটা পৌঁছে দাও যে অভিক স্যার বলেছেন যে গ্রুপে যুক্ত হতেই হবে। নিজের দায়িত্ব নিজে নিতে হবে, অর্থাৎ অন্যের হয়ে কেউ দয়া করে মেসেজ করবে না আমাকে যে স্যার অমুককে নামটা যোগ করে দিন, অমুককে অমুক গ্রুপে অ্যাড করে দিন। এভাবে মেসেজ করার কোনো দরকার নেই। সিম্পলি যে গ্রুপের বাইরে রয়েছে সেই গ্রুপে যে গ্রুপে যুক্ত হতে চাও সেই গ্রুপের নামটা লিখে, নিজের নামটা লিখে, নিজের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবাই জানো, 8013832801, এই হোয়াটসঅ্যাপ নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে। তাতে কি লেখা থাকবে, নিজের নামটা লিখবে, নিজের কোন গ্রুপে যুক্ত হতে চাও সেটা লিখবে, লিখে আমাকে গ্রুপে অ্যাড করে দিন, এটুকু লিখে আমাকে একটা মেসেজ করে দেবে, আমি গ্রুপে অ্যাড করে দেবো। আর কিছু করার দরকার নেই। নিজের মেসেজ নিজেই করবে, অন্যকে দিয়ে করানোর কোনো দরকার নেই। কারণ যে গ্রুপে যুক্ত হচ্ছে না দায়িত্ব তার, অন্যের দায় বা দায়িত্ব তোমাদের কারোর নেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় কথা, যে এই গ্রুপটার গুরুত্ব সম্পর্কে বলছিলাম আমি। গ্রুপটাতে যে ক্লাসটা চলছে, এই ক্লাসের পেছনে কিন্তু আমাদের প্রচুর পরিশ্রম, প্রচুর খাটুনি, সময় ব্যয় ইত্যাদি করতে হচ্ছে, প্রচুর মাথা ঘামাতে হচ্ছে তোমাদের কিভাবে সাহায্য করা যায়, কিভাবে মেটেরিয়াল প্রোভাইড করা যায়। কিন্তু তোমাদের দিক থেকে যে রেসপন্স পাচ্ছি সেটা ভীষণ খারাপ। এটা আমাদের পক্ষে খুব অপমানজনক এবং তোমাদের পক্ষে খুব বিপজ্জনক।
কারণ এটা কিন্তু আমি খুব স্পষ্ট করে আরেকবার মনে করিয়ে দিতে চাই, তোমাদের যে এই যে ফিডব্যাক ফর্মটা তোমরা ফিল আপ করছো, আমি একটু আগেই চেক করছিলাম যে এখনো পর্যন্ত তোমাদের ফার্স্ট সেমে যে কটা ক্লাস হয়েছে তাতে অনার্সের ফিডব্যাক মোটামুটি 100% ফিডব্যাকই পাচ্ছি আমরা, দু একজন হয়তো বাদ যাচ্ছে। কিন্তু প্রোগ্রামের স্টুডেন্টদের প্রায় আমাদের গ্রুপে স্টুডেন্টের সংখ্যা রয়েছে প্রায় 100-র ওপর, কিন্তু ফিডব্যাক ফর্ম রেসপন্স কখনোই 60%-এর ওপর উঠছে না। 50, 55, 62, 63 ম্যাক্সিমাম। এর বেশি স্টুডেন্ট কেউ কখনো রেসপন্ড করছো না, ফিডব্যাক ফর্ম জমা দিচ্ছ না। আমি জানতে চাই এটার কারণ কি। কারণ তোমাদের যে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে সেটা খুব সংক্ষিপ্ত, খুব টু দ্য পয়েন্ট একটা স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, 2 পাতা 3 পাতার, তার থেকে বড় স্টাডি মেটেরিয়াল তোমাদের কখনোই দেওয়া হয় না। যে ভিডিওগুলো পোস্ট করা হয় খুব ক্রিয়েটিভ ভিডিও। আমি খুব দায়িত্বের সঙ্গে বলতে পারি, তোমরা অন্যান্য কলেজে খোঁজ নিয়ে দেখতে পারো, অন্যান্য ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে দেখতে পারো, এইভাবে ইনোভেটিভ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, স্লাইড শো এর মাধ্যমে এত সুন্দরভাবে বুঝিয়ে একটা ভিডিও 3-4 মিনিটের মধ্যে পোস্ট করা বা তৈরি করা, পোস্ট করা, এই কাজগুলো অন্য কোনো কলেজে হয় না। আমি কোনো অহংকার করছি না, কিন্তু এটা আমাদের বাংলা ডিপার্টমেন্টের গৌরব যে আমরা এই কাজটা সাফল্যের সঙ্গে করতে পারছি। এবং এই কাজটার পেছনে প্রচুর পরিশ্রম থাকে। একটা 4 মিনিটের ভিডিও, সেটা পুরোটা বানাতে, পুরোটা এডিট করতে, ইউটিউবে আপলোড করতে, তোমাদের সঙ্গে শেয়ার করতে, তার ফিডব্যাক ফর্ম বানাতে, এটা প্রায় গোটা একটা দিনের পরিশ্রম লাগে। তো সেই একটা দিনের পরিশ্রমের মূল্য হিসেবে তোমাদের গোটা একটা ক্লাস নেওয়া হচ্ছে, সেই ক্লাসে একটা 2 পাতার স্টাডি মেটেরিয়াল দেওয়া হচ্ছে বা 5-6 মিনিটের একটা ভিডিও শেয়ার করা হচ্ছে। সেই ভিডিওটা দেখে বা নোটটা পড়ে তোমাদের স্টাডি মেটেরিয়ালটা ফিল আপ করতে তোমাদের খুব বেশি হলে 1 ঘন্টা সময় লাগার কথা, তাও লাগার কথা নয়, হয়তো আধ ঘন্টার মধ্যেই হয়ে যাওয়ার কথা। খুব বেশি হলে 1 ঘন্টা সময় লাগার কথা। তো সেই 1 ঘন্টা সময়ও যদি তোমরা সারাদিনে স্পেয়ার করতে না পারো, এই ক্লাসের পেছনে দিতে না পারো, তাহলে তোমরা পড়াশোনা ছেড়ে দাও। কলেজে নাম লিখিয়েছো কেন? অ্যাডমিশন নিয়েছো কেন? কারণ আমি একটা কথা খুব সিম্পলি বলে দিই, যে তোমাদের যে এই যে ফিডব্যাক ফর্মটা ফিল আপ করছো, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের অ্যাটেন্ডেন্স রেকর্ডেড হচ্ছে। এবং তোমরা প্রথমেই অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছো, এই অঙ্গীকারপত্র জমা দিয়েছো যে আমার ক্লাস, আমি যদি 75% ক্লাসে উপস্থিত না থাকি তাহলে আমাকে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষায় বসতে না দিলে আমি তাতে কোনো সেই কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নেব। অ্যাকচুয়ালি এটা কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই, এটা ইউনিভার্সিটির সিদ্ধান্ত। কারণ ইউনিভার্সিটি তোমাদের ভর্তির ফর্ম ফিল আপের আগে যখন তোমাদের অ্যাটেন্ডেন্স রেকর্ড চেয়ে পাঠাবে, তখন আমাদের কিন্তু তোমাদের এই ফিডব্যাক ফর্মগুলোকেই প্রিন্ট করে পাঠাতে হবে। এবং সেখানে যদি দেখা যায় যে একজন স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স 40% বা 50%, তাহলে কিন্তু ইউনিভার্সিটি স্বাভাবিকভাবেই তার নাম বাদ দিয়ে দেবে, তাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না, সে পরীক্ষা দিতে পারবে না। এটা খুব সহজ হিসেব, এখানে আমাদের করার কিছু নেই। এবং এটা যেহেতু একেবারে সম্পূর্ণভাবে ডিজিটালি রেকর্ডেড একটা ডেটাবেস, সেহেতু এটাকে ম্যানিপুলেট করারও কোনো জায়গা নেই। মানে যার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ 40% থাকছে কি 50% থাকছে, মানে বিলো 75% থাকছে, তাদেরটা বাড়িয়ে 75% করে দেওয়ার কোনো উপায় আমাদের নেই। কোনোভাবে তাদের রোল কলের খাতা হলে সেটা করে দেওয়া যেত হয়তো, যে তাদের দয়া পরবশ হয়ে আমরা করে দিতে পারতাম, যে শুধু শুধু একটা ছেলের বা মেয়ের একটা বছর নষ্ট হবে, আমরা ঠিক আছে করে দিই।
কিন্তু যেহেতু এটা ডিজিটালি রেকর্ডেড, সবটাই প্রযুক্তির মাধ্যমে হচ্ছে, সেহেতু এটাকে ম্যানিপুলেট করার কোনো জায়গা নেই। সুতরাং তোমরা এই বিষয়টা সম্পর্কে সতর্ক হও। যা হয়ে গেছে হয়ে গেছে। প্রায় 10 দিনের মতো তো তোমাদের ক্লাস, 10টা 11টা ক্লাস হয়ে গেল। ঠিক আছে, তোমরা হয়তো সম্পূর্ণ অবহিত হওনি, বিষয়টা সম্পর্কে সতর্ক হওনি, কিন্তু এবার থেকে সতর্ক হও এবং প্রত্যেক দিন অবশ্যই ফিডব্যাক ফর্ম ফিল আপ করবে। ক্লাস করো বা না করো, ফিডব্যাক ফর্ম তোমাকে জমা দিতে হবেই। এবং 5টা প্রশ্ন থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তার মধ্যে 3টের উত্তর ঠিক না হলে তোমাদের অটোমেটিক্যালি তোমরা অ্যাবসেন্ট হয়ে যাবে। এখানেও আমাদের কিছু করার নেই, এটা সিস্টেম এমনভাবেই তৈরি করা আছে আমাদের, যে তোমাদের অটোমেটিক্যালি ওটা অ্যাবসেন্টই রেকর্ডেড হয়ে যাবে। সুতরাং তোমাদের ক্লাসটাও করতে হবে। অর্থাৎ তোমাদের যে ভিডিও দেওয়া হচ্ছে, যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হচ্ছে, সেগুলো যতটা সম্ভব আকর্ষণীয়ভাবে দেওয়া হয়, যতটা সম্ভব সহজভাবে দেওয়া হয়, সেটা তোমরা গ্রহণ করো, বোঝো, পড়ো এবং তার পেছনে অন্তত দিনে 1 ঘন্টা করে সময় দাও, যথেষ্ট। তোমরা এত কিছু ব্যস্ত মানুষ নও, আমাদের থেকে ব্যস্ত অন্তত নও, যে তোমরা সারাদিনে 1 ঘন্টা পড়াশোনার পেছনে দিতে পারবে না। অনেকের ধারণা থাকে কলেজে প্রতি বছরই হয় এটা, নতুন ভর্তি হয়ে তাদের ধারণা হয় যে আমরা বিরাট স্বাধীনতা পেয়ে গেছি, বিরাট আর কোনো নিয়ম শৃঙ্খলা নেই, আমরা যা খুশি করার লাইসেন্স পেয়ে গেলাম। এটা একেবারেই ভুল ধারণা। কারণ মানে এটা যে কত বড় ভুল ধারণা সেটা প্রমাণ তোমরা আর কিছুদিনের মধ্যেই পাবে, যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় আসবে। কারণ তখন তোমাদের ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। তখন কিন্তু নাকি কান্না কেঁদো না তোমরা, কাকুতি মিনতি করেও কোনো লাভ হবে না, বা আন্দোলন করেও কোনো লাভ হবে না। এটা সম্পর্কে আগে থেকে সতর্ক করে দিচ্ছি, তোমরা সতর্ক হও। যাই হোক, এগুলোও তো গেল অতীতের কথা। ভবিষ্যতে তোমাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো যে 100% রেসপন্স আসবে, 100% ফিডব্যাক ফর্ম তোমাদের জমা পড়বে। এবং যেটা আগে বললাম, যে তোমাদের প্রত্যেককে এই গ্রুপে যুক্ত হতে হবে। তোমাদের চেনা পরিচিত যারা এই গ্রুপে, মানে নির্দিষ্ট গ্রুপে, পাণ্ডবেশ্বর কলেজের ছাত্রছাত্রী কিন্তু এখনো কোনো গ্রুপে যুক্ত হয়নি, তারা অনেকে আবার গ্রুপ দেখছি লিভ করে যাচ্ছে। কেন গ্রুপ ছেড়ে দিচ্ছে আমি জানি না, তারা গ্রুপে যুক্তই বা হচ্ছে কেন, গ্রুপে ছেড়েই বা দিচ্ছে কেন, তাও আমি জানি না। কিন্তু গ্রুপে কিন্তু সবাইকেই থাকতে হবে। নির্দিষ্ট গ্রুপে যারা প্রোগ্রামের স্টুডেন্ট তাদের প্রোগ্রামের গ্রুপে, যারা অনার্সের স্টুডেন্ট তাদের অনার্সের গ্রুপে, যারা জি স্টুডেন্ট তাদের জি গ্রুপে থাকতেই হবে। এটা বাধ্যতামূলক, এটা মাস্ট। আর আগামী বছরের শুরুর দিকেই এই গ্রুপে সংযুক্তিকরণের কাজটা, সবাইকে একত্রিত করার কাজটা কিন্তু আমাদের 1 জানুয়ারির মধ্যে করে ফেলতে হবে। কারণ আগামী বছরের একবারে গোড়ার দিকে 2-3 তারিখ নাগাদ তোমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে ফর ইন্টারনাল এক্সামে রেজিস্ট্রেশন ফর্ম। সেই রেজিস্ট্রেশন ফর্মটা তোমাদের অনলাইনেই দেওয়া হবে, গ্রুপেই পোস্ট করা হবে তার লিঙ্ক। সেই রেজিস্ট্রেশন ফর্মটা তোমরা ফিল আপ করলে তবে তোমরা পরীক্ষা দেওয়ার উপযোগী হলে বা এনরোল্ড হলে পরীক্ষার খাতায়, সেটা বিবেচিত হবে। ওই ফর্মটা যারা ফিল আপ করবে তারাই একমাত্র পরীক্ষা দিতে পারবে, বাদ বাকি কিন্তু কেউ পরীক্ষা দিতে পারবে না। কারণ এটাও আমাদের, আবারও বলছি, প্রযুক্তি নির্ভর বিষয়। সুতরাং ডেটাবেসে তাদের নামটা এনরোল্ড হওয়া জরুরি। সেটা নিয়ে এক্ষুনি মাথা ঘামানোর দরকার নেই, সেটা যখন আমরা লিঙ্কটা পোস্ট করব তখনই তোমাদের বলে দেওয়া হবে কি কি করণীয় তোমাদের। কিন্তু আপাতত তোমাদের কর্তব্য হচ্ছে যে সবাইকে গ্রুপে একত্রিত করা। তোমরা এই বার্তাটা, যারা গ্রুপে নেই তাদের কাছে তো আর আমার এই বার্তা পৌঁছচ্ছে না। সুতরাং যারা গ্রুপে আছো তাদের মাধ্যমে আমি যারা গ্রুপে নেই তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে গ্রুপে সংযুক্ত হও এবং গ্রুপের যা নিয়মবিধি, ক্লাস, ফিডব্যাক ফর্ম, এগুলো নিয়মিত পালন করে চলো। এটুকুই বলার ছিল। সবাইকে বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।